সকল মুমিনের তিনি জানের জানা সইব না কবু নবীর অপমান এটাই হলো মুমিনের জাহা জানের দিকে প্রিয় মোহাম্মদ I love নবী মোহাম্মদ I love you প্রিয় মোহাম্মদ পৃথিবীতে যত আছে গোকে তব সাক্ষ্য দেয় তারা শ্রেষ্ঠ মোহাম্মদ তখন যে কিতাব খুলে দেয় সবার সেরা নবী মোহাম্মদ I love নবী মোহাম্মদ I love you প্রিয় মোহাম্মদ নারে তাকবীর বলে যাবে হালিমাতুল্লাহ এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমাতুল্লাহ শত শত তুমি মক্কায় এলো জীর্ণ গাথালি হালিমা এলো হালিমাতুল্লাহ দেখান গিয়া তোমার কোলে শিশু নবীরা ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার এই শিশু নবীকে দাও না নিয়ে যাবে হালিমাতুল্লাহ একবার তাকবীর দেন নারে তাকবীর স্মৃতিগুলো চোখে ভাসিছে আজ কি যেন শোকের ছায়া নেমে এসেছে আজ কি যেন শোকের ছায়া নেমে এসেছে মরগুজরে স্মৃতিগুলো চোখে ভাসিছে আজ কি যেন শোকের ছায়া নেমে এসেছে নারে তাকবীর দোয়া হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেহেতু সব খেজুর গাছ খেজুর বাগান নবীজি বললেন ওই খেজুর গাছের ডাল নিয়ে এসো আর গাছ তরুলতা গাছ গাছালি সবাই কাজ জিকির করে ভাই একটু জোরে বলেন আল্লাহর জিকির করে গাছ গাছালি তরুলতা যা কীট পতঙ্গ সবাই আল্লাহকে ডাকে তো রাসূল বললেন ওই গাছের ডালটা কেটে নিয়ে এসো গাছ এনে এই গাছের ডালটা যেই কবরে দিলেন ওই পাতাগুলো কাজ জিকির করছে আল্লাহ আল্লাহ জিকির করছে ওই জিকির ওই মৃত ব্যক্তির রূহে বকশিশ হয়েছে আল্লাহ পাক তার কবরে আযাবকে ক্ষমা করে দিয়েছেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নবীজি যেহেতু খেজুর গাছের পাতা ওই ডালটা দিয়েছেন বলে আজও পর্যন্ত মানুষ ইন্তেকাল করলে কবরের উপরে আমরা একটা করে খেজুরের পাতা দিই যাতে করে ওই খেজুরের পাতার জিকিরগুলো আল্লাহ আল্লাহ জিকির যেন তার রূহে বকশিশ হয় ভাইরা আরেকটা বলেছিলাম কাফনের কাপড় নারী মারা গেলে 3 কাপড় আপনার 5 কাপড় আর পুরুষ মারা গেলে কটা কাপড় 3 কাপড় এখন হিজড়ি মরে গেলে ওর কটা কাপড় দেখবে যদি হিজড়া এরকম হয় একটা হলো পুরুষের মতো আর একটা হলো নারীর মতো যিনি নারীর অঙ্গভঙ্গি যার ভিতরে আছে নারীর মতো সে ওই নারীর মতো 5 কাপড় পাবে আর যিনি পুরুষের মতো তিনি কত পাবে তিনিও 3 কাপড় পাবে কিন্তু যে প্রথম বলিস তো সময়টা তো ঠিক এ মরে গেলি কটা ও মরে গেলি কটা তা তো ঠিক হিজড়ি মরে গেলি তেল বল দিতে হবে কিনা এই জন্য একটা টেনশন ছিল কিন্তু যিনি পুরুষের মতো তিনি ঠিক 3টে পাবেন যিনি নারীর মতো তিনি কটা পাবেন 5টা পাবেন শেষ গজল বলে দোয়া হবে আজ দুঃখ নেব না খুশি নেব ওটা পুরো জানেন বলো একদিন এক বড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে আসিলেন মোর পীর জিলানী সেই পথ ধরে একদিন এক বড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের
বুড়িকে ডেকে বলে ও গো বুড়ি কেঁদো না কোসিয়ার কথা তোমার যাব কি জমা আছে না আল্লাহ ওয়ালা পীর দোয়ারা সইরে পাবে তুমি তোমার সব কিছু ফিরে একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন চুলের তরে। আওয়াজ পেয়েছিল মুজাফফর? এই বোঝা মাত নিয়ে এসেছি মুহাম্মদ চলে তার ভয়। শোনো শোনো বুড়িমা মোর কাছে তুমি বলো না কে দিয়েছে ব্যথা তোমার কি হয়েছে বলো না গাটলি কানারা কোহেদা আমি তোমার ছেলে গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে ও বুড়িমা কোথায় চলো দয়া নাই রে মায়া নাই রে বুড়িমা বলছে দয়া নাই রে মায়া নাই রে এমন ছেলে আমি না সে যুদ্ধ করে মানুষ মারে করে শুধু বিচার তাই বলিয়া থাকবো না রে এমন গায়ের মাঝে গাটলি কান দৌড়া আমার চলি নিজ কাজে। বাবা আমাকে ছেড়ে দাও চলে যাই। নবীজি বলছেন চলে তো যাবে বোঝাটা আমাকে দেন আমি মাথায় করে নিয়ে যাবো। ও বুড়িমা গাটলি কান দাও আমার চলো চলি দুজনেতে যেতাই গিয়ে সন্ধ্যায় গাটলি কান মাথায় নিয়ে আমার নবী চলে। বুড়িমা বলছে এমন মায়াকে দেখাবে বুড়িমা এবার বলে জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িটা বারে বারে জিজ্ঞেস করছে বাবা নামটা একটু বলো। বুড়িটা এবার বলছে শোনো বাবা মোহাম্মদ নাই আসিয়া বাবা তুমি যদি আসিতে গ্রাম ছেড়ে না আসিতা থাকতাম আমি খুশিতে এমন মায়া তোমার বাবা তোমার নাম কি বলো। নবীজি বলছে ও বুড়িমা বলবো আমি কোথায় যাবে চলো আমার কোথায় যাবেন চলে। বুড়িটা মাথায় বোঝা রসুল মাথায় বোঝা নিয়ে যাচ্ছে না বুড়িটা পিছনে শুধু জিজ্ঞেস করছে বাবা নামটা একটু বলো বাবা। নবীজি বলছে মা বলবো চলুন না। গন্তব্যস্থানে এসে গেলেন নবীজি মাথা থেকে বোঝা রাখলেন চলে যাচ্ছেন। বুড়িটা পিছন দিক দিয়ে বলছে বাবা সে নামটা তো তুমি বললে না। বুড়িমা বলে বাবা ছেলে এবার তুমি চলো যাওয়ার আগে নাম কি তুমি আমার সাথে বলো। নবীজি বলেন বুড়িমা যার ভয়তে চলেছ আমি তো সেই মুহাম্মদ কি ভয় তুমি পেয়েছ। বলুন সুবহানাল্লাহ। বুড়িটা সিদ্ধান্ত নিচ্ছে শোনে এত দয়া তোমার বাবা আগে যদি জানিতাম কেন বাবা ঘর গতি গাটলি কানা আনিতাম ভুল করেছি বাবা ছেলে ক্ষমা আমায় করে দাও ইসলাম আমি করবো কবুল কলমা আমায় বলে দাও। বুড়িটার আর বলতে হলো না ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। সংক্ষেপ করলাম এতক্ষণ অনেক গজল আপনাদের কাছে শোনা